আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে হলো 11:30 11:30। আমি বাচ্চাকে স্কুলে দিয়ে আমি আবার বাসায় চলে যাচ্ছিলাম। আমার বাসার থেকে 10 মিনিট লাগে বাসায় আসতে স্কুলে। আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি। এখানে হলো হাইটা হাইটা বাসায় চলে যাচ্ছি। একটা মেন রাস্তা পড়ে, মেন রাস্তার কিনারে কিনারে দিয়ে বাসায় চলে যাচ্ছিলাম। গিয়ে রান্না করতে হবে। আজকে 2 দিন যাবৎ কোনো গ্যাস নাই ঢাকায় বা মোহাম্মদপুরে। গ্যাস কিছুই নাই, রান্না করতে পারি না। রাইস কুকারে রান্না করি। আর রাইস কুকারে রান্না করছি। তারপরে হলো এখানে আবার একটু গ্যাস আসছিল, আমি মুরগির মাংস বসাই দিছি। মুরগিটা সুন্দর করে, বড় একটা মুরগি আনছে, আমি সুন্দর করে কাইটা বেশি করে রান্না করে রাখতেছি। যদি গ্যাস কমে যায় বা নাই থাকে কেমন অবস্থা হবে। আজকে 2 দিন যাবত তো গ্যাস নাই। মোটা এখন দুপুরবেলা একটু গ্যাস আসতে আমি সুন্দর করে মুরগির মাংসটা তাড়াতাড়ি করে রান্না করতেছিলাম। ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। তারপর হলো এখন রান্নাটা বসাই দিছি আজকে গাছের আলু দিয়ে। এটা কি আলু বলে সঠিক জানি না, গাছ কি আলু জানি বলে, ওটা দিয়েই মুরগির মাংস, দেশি মুরগির মাংসটা রান্না করব। আলুটা হলো গাছের ভিতরে হয়। আপনারা কমেন্টে বলবেন তো এটা কি আলু, হটেক আলু নাকি কি আলু জানি হয়। একবারে অনেক সুন্দর আলুটা, মাংস দিয়ে দেশি মুরগিটাকে রান্না করলে অনেক মজা হয়েছিল। আর দেশি মুরগিটা এভাবে রান্না করলে আমি আবার সাথে 2-3টা আলুও দিতেছি, বাচ্চারা খাইব। ওই আলু তো আর বাচ্চারা খায় না, হটেক আলু না গাচ্ছা আলু বলে, কি বলে আমি সঠিক নামটা জানি না। এখানে হলো অল্প গ্যাস, একবারে পিনি পিনি গ্যাস দিয়ে আমি বসাইছি তাড়াতাড়ি করে। সাথে 2টা আলু দিয়েছি বাচ্চার জন্য। বাচ্চারা তো আর এই আলু খাবে না, এর জন্য আমরা খাবো এই আলু। এই যে আলুটা হলো সিদ্ধ করে নিছি, আমি একটু ভাপ দিয়ে পানি ফালাই নিছিলাম। এরকম কালার হয়েছে আলুটা, পুরাটা দেখাইলে আপনারা বুঝতে পারতেন। আমার শাশুড়ি আবার কাইটা ফেলছে, আমি দেখাবো বলছিলাম, আগে আগে কাইটা ফেলছে। তা আপনারা কমেন্টে বলবেন এটা কি আলু বলে। এখানে হলো আলুটার দাম মাংস রান্না করতেছিলাম দেশি মুরগি। আর হলো সাথে রান্না করব হলো কোয়েল পাখি। দেখি কতটুক রান্না করা যায় গ্যাস দিয়ে। আর এটা হলো সুন্দর করে আমি দিয়ে দিতেছিলাম, দিয়ে লাড়াচাড়া দিয়ে তারপরে একটু ঢাইকা দিব 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য ঢাইকা দিয়ে তারপরে হলো একটু সিদ্ধ হয়ে গেলে আমি গরম পানিটা ইউজ করে দেব। আর রান্নাটা এত তাড়াতাড়ি করে করতেছিলাম, গ্যাস যদি চলে যায়। তারপরও গ্যাস চলে গেছে, একবারে নিভেই গেছে গ্যাস। এখানে হলো কোয়েল পাখির মাংসটা রান্না করতেছিলাম পরিমাণ মতন তেল দিয়ে। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব, সুন্দর করে পেঁয়াজটা কুচি করে রাখছি। আর রাইস কুকারে রান্না করতেছি কোয়েল পাখির মাংসটা। এখানে হলো আমি একটা টমাটোম দিয়ে দিছি, টমাটোমটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে, পেঁয়াজটা ভাজা ভাজা করে টমাটোমটা দিয়ে দিছি। দারচিনি এলাচ লং দিয়ে দিছি, সাথে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে হলো একটু লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দেওয়ার, আমি তো রাইস কুকারে রান্না করি না, চুলাই রান্না করার তো অভ্যস্ত। রাইস কুকারে আমার রান্না করা আমার ভালোও লাগে না, কেমন জানি লাগে রাইস কুকারে রান্না করলে। এখানে হলো সব মশলা আমি এখানে দিয়ে দিব, একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এক এক করে সব মশলা আমি দিয়ে দিব। হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, ধইনা গুঁড়া দিব। আমি আবার একটু লাড়াচাড়া দিচ্ছিলাম। লাড়াচাড়া দেওয়ার পরে হলো সব মশলা দিয়ে তারপরে হলো আমি ঢাইকা দিব। ওই যে সব মশলা এখানে অ্যাড করে দিব। এখানে হলুদের গুঁড়াটা দিয়ে দিব 2 চামচের মতন, মরিচের গুঁড়াটা দিয়ে দিব 3 চামচের মতন। আর এত ধোঁয়া লাগতেছিল, অনেক ধোঁয়া লাগতেছিল, কিছুই দেখা যাচ্ছিল না ক্যামেরার ভিতরে। আমি তো বুঝতেই পারতেছিলাম না এরকম হচ্ছে কেন। আপনারা কোয়েল পাখিটা এভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগবে। আর গ্যাস ছাড়া আমার তো এমন রাগ উঠতেছিল গ্যাসের জন্য। গ্যাস ছাড়া তো আমি 1 সেকেন্ডই থাকতে পারি না, যে আমার বাচ্চা কাচ্চাকে রান্না করে খাওয়া লাগে, নুডলস রান্না করা, তারপরে সব কিছু রান্না করা। পানি ছাড়া আর গ্যাস ছাড়া থাকাই যায় না একটা মানুষের। তা অনেক কষ্ট হলেও তো কিছু করার নাই, নাইগা গ্যাস। এখানে আমি লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধইনা গুঁড়াটা দিয়ে দিছি। এটা সুন্দর করে কষাবো, 5-6 মিনিট লাগায় কষায়। তারপরে কোয়েল পাখিটা সুন্দর করে আমি ধুয়ে রাখছি, ধুয়ে কাইটা রাখছিলাম। আর একটু পানি দিলাম, পানিটা দেখে নিজে লাগিয়ে যাইতেছে, লড়ে খালি লড়তেছিল, আমি বুঝতেছিলাম না এরকম হইতেছিল কেন। আপনারা কমেন্টে বলবেন তো এরকম লড়তেছিল কি জন্য, আমি বুঝতে পারি না। আমি তো রান্না করি না ইয়াতে, রাইস কুকারে তো আমি রান্না করি না, তাই কেমন জানি লাগতেছিল যে
কোয়েল পাখির মাংসটা আমি সুন্দর করে ধুয়ে রাখছি। এখানে 5টা কোয়েল পাখি, কেউ বলবে 5টা কোয়েল পাখি যে। তারপরে হলো আমি এটা সুন্দর কষানো হয়ে গেছে, আর বোঝা যাচ্ছিল না ক্যামেরাতে যে কষানোটা। তা আমি সুন্দর করে কষাইয়া তারপরে হলো মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে তারপরে এটা হলো আমি ঢাইকা দিব 5-6 মিনিটের জন্য, একটু নাড়াচাড়া দিয়ে। আবার আমি গোসল এটা বসায় রেখে আমি গোসল করতে গেছিলাম। আমার শাশুড়ি এসে দেখি পানি দিয়ে ফেলতেছিল তরকারির ভিতরে। আমি বলতেছি দাঁড়া না মা, আমি একটু ভিডিও করবো, পরে পানি দেন। তারপরে হলো এরপরে আবার পানি দিয়ে দিল, দিয়ে আমি ডাইকা দিছিলাম। দেওয়ার পরে হলো 5-6 মিনিট হইলো, তারপরে হলো আমি জিরার পাখি দিয়ে নামাই ফেললাম। কালারটা না অনেক সুন্দর হয়েছে, আর অনেক ভালো লাগছিল। আজকে সব কিছু রাইস কুকারে রান্না করতেছি, একদম গ্যাস নাই, টোটাল একবারে গ্যাস নাই। রাইস কুকার ছাড়া তো কোনো উপায়ই ছিল না। রাইস কুকার না থাকলে তো কিনাই না খাওয়া লাগতো, কেমন হইতো আল্লাহ পাক ছাড়া জানি না। এরপরে হলো এটি নামায়া আমি আবার ভাজি বসাই দিছি আরেকটার ভিতরে। 2টা পাতিল তো, এক পাতিলের ভিতরে তরকারি রান্না করলাম, আরেক পাতিলের ভিতরে ভাজি বসাই দিব। ভাজিটা হয়ে গেলে আমি ভাতও বসাই দিব রাইস কুকারে। এখানে হলো আমি চালটা সুন্দর করে ধুয়ে রাখছিলাম, ধুয়ে পরিমাণ মতন পানি দিয়ে তারপরে হলো আমি ভাতটাও বসাই দিলাম এখানে। ভাত বসাই দিয়ে মেয়েকে স্কুল থেকে আনতে যাব, ছেলেকে স্কুল থেকে আনতে